আসসালামু আলাইকুম। শুরু করছি এসএসসি গণিত অধ্যায় 9 ত্রিকোণমিতি পর্ব 2 সৃজনশীল প্রশ্ন 3 এবং 4। তো 3 নাম্বার প্রশ্ন, এখানে উদ্দীপকে আছে a = cos θ + sin θ, b = cos θ - sin θ। তাহলে ক নাম্বার প্রশ্ন θ = 45 ডিগ্রি হলে a ও b এর মান নির্ণয় করো। তো দেখো আমরা সলিউশনটা করি। 3 ক θ = 45 ডিগ্রি হলে তাহলে a = কত আছে? a = cos θ + sin θ। তো এখানে থিটার মান আমরা কত বসাবো? থিটার মান 45 ডিগ্রি। তাহলে এখানে cos 45 ডিগ্রি প্লাস sin 45 ডিগ্রি। তো cos 45 এর মান কত? 1/√2 আর sin 45 এর মানও 1/√2। এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করি তো লসাগু হবে √2, এখানে হবে 1 + 1 2/√2। এটা যদি কাটাকাটি করি এই 2 কে আমরা √2 × √2 লিখতে পারি। এই লাইনটা আমরা অতিরিক্ত করে নিতে পারি √2। তাহলে এই √2 আর √2 যদি কাটা যায় তাহলে থাকবে এখানে √2। এখন b এর মান নির্ণয় করতে হবে। b = cos θ - sin θ। তো cos θ cos 45 ডিগ্রি মাইনাস sin 45 ডিগ্রি। তো cos 45 এর মান 1/√2 মাইনাস sin 45 এর মান 1/√2। তো 1/√2 মাইনাস 1/√2 বিয়োগ করলে হবে 0। অতএব নির্ণয় মান a = √2 এবং b = 0। তো এই ছিল 3 ক। 3 খ a = √2 × a - sin θ হলে প্রমাণ করো যে b = √2 × a - cos θ। তো এটা আমাদের প্রমাণ করতে হবে। তো আমরা দেখি খ নাম্বার সলিউশনটা। খ নাম্বার a = কি দেওয়া আছে? খ a = √2 × a - sin θ। তো এখানে এর মানটা আমরা বসাই দিই। a = কি দেওয়া আছে? cos θ + sin θ। তা এখানে আমরা লিখি cos θ + sin θ = √2 cos θ plus sin θ minus sin θ। তো এখানে sin θ কাটা যায়, কেটে গেলে এখানে কি থাকবে? cos θ plus sin θ = √2 cos θ। তো আমরা এই cos θ কে আমরা এই সাইডে নিতে পারি। তো cos θ কে এই সাইডে নিলে কি হবে? sin θ = √2 cos θ minus cos θ। বা এখান থেকে যদি আমরা cos θ কমন নিই, sin θ = cos θ কমন নিব, তাহলে এখানে থাকবে √2, এখানে থাকবে -1 × cos θ। এখন আমরা এখানে করব কি, উভয় পক্ষকে √2 + 1 দ্বারা আমরা গুণ করে দিই। তাহলে √2 + 1 × sin θ = √2 + 1 × √2 - 1 cos θ। আমরা সাইড নোট দিতে পারি। উভয় পক্ষকে কত দ্বারা গুণ করলাম? √2 + 1 দ্বারা গুণ করে এই সাইড নোটটা আমরা দিতে পারি। তো এখন sin θ দিয়ে আমরা যদি এই √2 + 1 কে গুণ করি তাহলে হবে √2 sin θ plus sin θ = এখানে দেখো a + b × a - b একটা সূত্র পড়ে আছে a² - b²। তো
তো আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার ইন্টু cos থিটা বা √2 sin থিটা প্লাস sin থিটা, এখানে থাকবে √2 স্কয়ার মানে 2 মাইনাস 1 ইন্টু cos থিটা। তো আরেক লাইন আমরা করব √2 মাইনাস 1 সমান কি হবে 1 হবে, তার মানে ওই পাশে থাকবে cos থিটা √2 sin থিটা প্লাস sin থিটা ইকুয়াল টু cos থিটা। এখন এই sin থিটাকে আমরা এই সাইডে নিয়ে যাব, √2 sin থিটা ইকুয়াল টু cos থিটা মাইনাস sin থিটা sin থিটা। তো এইটার মান এখানে কি আছে b ইকুয়াল টু cos থিটা মাইনাস sin থিটা। তো আমি এটাকে b লিখতে পারি এবং এটাকে লিখতে পারি √2, আমরা প্রমাণের সুবিধার্থে যেহেতু এখানে আছে যে a মাইনাস cos থিটা, তো এখানে আমরা এটা লিখব যে cos থিটা প্লাস sin থিটা মাইনাস cos থিটা। দেখো cos আর cos কেটে গেলে sin থিটাই থাকে, তো এইটার মান হবে a, এটা প্রমাণে আছে এই জন্য আমরা এখানে এটা সাজাই নিলাম। আর এই পাশে হবে cos থিটা মাইনাস sin থিটা, এটার মান হবে b। তাহলে এখানে থাকবে হলো √2, এটার মান হলো a মাইনাস cos থিটা ইকুয়াল টু b। তো এটা ছিল আমাদের b ইকুয়াল টু √2 a মাইনাস cos থিটা। আমরা সাদা লিখব b ইকুয়াল টু √2 a মাইনাস cos থিটা প্রমাণিত। এখানে আমরা প্রমাণিত লিখে দিলাম। তো এটা ছিল 3-এর খ নাম্বার প্রমাণটা। গ নাম্বার আছে a ইকুয়াল টু 1 হলে থিটার মান নির্ণয় করো, যেখানে থিটার মান 90 ডিগ্রি সমান বা 90 ডিগ্রি থেকে ছোট এবং 0 ডিগ্রি বা 0 ডিগ্রি থেকে বড় হবে। তো আমরা এটা একটা সমাধান, আমরা সমাধানটা করি। তিনের গ কি দেওয়া আছে a ইকুয়াল টু 1, তার মানে এর মানটা কত cos থিটা প্লাস sin থিটা ইকুয়াল টু 1। তো আমরা এটাকে উভয় পক্ষকে বর্গ করতে পারি, cos থিটা প্লাস sin থিটা হোল স্কয়ার ইকুয়াল টু 1 স্কয়ার। উভয় পক্ষকে আমরা এটা লিখতে পারি উভয় পক্ষকে বর্গ করে। তো এটা a প্লাস b হোল স্কয়ারের একটা সূত্র পড়ে, আমরা এটা লিখতে পারি cos স্কয়ার থিটা প্লাস 2 cos থিটা ইন্টু sin থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এখন cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, এটা আমরা পাশাপাশি যদি লিখি cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা প্লাস 2 cos থিটা sin থিটা ইকুয়াল টু 1। তো এই cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটার মান হলো 1 প্লাস 2 cos থিটা sin থিটা ইকুয়াল টু 1। আমরা এখানে সাইড নোটটা দিব কি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এই সাইড নোটটা এখানে দিব। 1 কে আমি রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাব, তাহলে এর পাশে কি থাকবে 2 cos থিটা sin থিটা ইকুয়াল টু 1 মাইনাস 1, তার মানে এটা মাইনাস করলে কি হবে 0 হবে। তো আমরা এখানে লিখি 2 cos থিটা sin থিটা ইকুয়াল টু 0 বা cos থিটা ইন্টু sin থিটা ইকুয়াল টু 0।
এই 2টা এই সাইডে গেলে 0 হয়ে যাবে। তো cos থিটা ইন্টু সাইন থিটা ইকুয়াল টু 0, এখান থেকে আমরা লিখব হয় cos থিটা ইকুয়াল টু 0। তো cos কত ডিগ্রির মান 0, cos 90 ডিগ্রির মান 0। তো আমরা এখান থেকে লিখতে পারি cos থিটা ইকুয়াল টু cos 90 ডিগ্রি। তাহলে থিটা সমান কি হবে? থিটা সমান হবে 90 ডিগ্রি, অথবা সাইন থিটা ইকুয়াল টু 0 বা সাইন থিটা ইকুয়াল টু সাইন 0 ডিগ্রি বা থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। তাহলে আমরা অতএব নির্ণেয় মান থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি, 90 ডিগ্রি। তো এটা ছিল আমাদের এর মান, থিটার মান। এটা ছিল 3-এর গ। এখানে আরো একটা সৃজনশীল প্রশ্ন আছে 4 নাম্বার। এই দুইটা সৃজনশীল প্রশ্ন 2021 সালের এসএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে 4 নাম্বার সৃজনশীলটা কি আছে? cos a plus sin a divided by cos a minus sin a equal to √3 plus 1 by √3 minus 1 কোণ b equal to 60 ডিগ্রি। এটা যদি হয় তাহলে এখানে 3টা প্রশ্ন দেওয়া আছে। ক নাম্বার প্রশ্ন cosec স্কয়ার b প্লাস cot স্কয়ার b এর মান নির্ণয় করো। তাহলে আমরা 4-এর ক নাম্বারটা দেখি। এটা মুছে দিলাম। এটা মুছে দিই। 4-এর ক, 4-এর ক cosec স্কয়ার b প্লাস cot স্কয়ার b, cosec স্কয়ার b প্লাস cot স্কয়ার b, যেখানে কোণ b ইকুয়াল টু 60 ডিগ্রি, তাহলে আমরা এখানে বসাবো cosec স্কয়ার 60 ডিগ্রি প্লাস cot স্কয়ার 60 ডিগ্রি। তো এখন cosec 60 এটার মান কত? আমরা জানি যে কোসেকটা হলো সাইনের বিপরীত। তো আমরা সাইন 60 এর মান যদি √3/2 হয়, সাইন 60 এর মান হলো √3/2, তাহলে cos 60 এর মান কি হবে? 2/√3। তো আমরা এখানে লিখতে পারি 2/√3 হোল স্কয়ার প্লাস cot 60 এর মান হবে 1/√3 তার হোল স্কয়ার। তো এখন এটাকে যদি ক্যালকুলেশন করি, উপরে 4 নিচে 3 প্লাস 1/3, এটাকে যদি লসাগু করি, লসাগু 3, এটা 4 প্লাস 1 বা 5/3, এটাই হবে আমাদের অ্যান্সার। কোসেক স্কয়ার b প্লাস কট স্কয়ার b এর মান 5/3। খ নাম্বার আছে এর মান নির্ণয় করো। তো এর মান কত হবে? আমরা এখান থেকে এই যে উদ্দীপক থেকে আমরা এর মানটা বের করব। চারের খ, এর মান নির্ণয় করতে হবে কোথা থেকে? উদ্দীপক থেকে। উদ্দীপক থেকে আমরা কি পাবো? cos a প্লাস sin a বাই cos a মাইনাস sin a ইকুয়াল টু √3 প্লাস 1 বাই √3 মাইনাস 1। তো এটাকে প্রথমে আমরা যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন করলে কি হবে? cos a প্লাস sin a প্লাস cos a মাইনাস sin a, এটাকে বলা হয় যোজন। উপরেরটার সাথে নিচেরটা যোগ করে আমরা উপরে বসালাম। এবার উপরেরটার সাথে নিচেরটা বিয়োগ করব। cos a প্লাস sin a মাইনাস cos a প্লাস sin a। রাইট হ্যান্ড সাইডে কি হবে? √3 প্লাস 1 প্লাস √3 মাইনাস 1, নিচেই হবে √3 প্লাস 1 মাইনাস √3 প্লাস 1। তো এটা যদি আমরা একটু প্লাস মাইনাস করি, তাহলে sin a এটা কেটে যায়, থাকে 2 cos a
আর নিচেই থাকবে 2 sin a। এখানে থাকবে 1 1 কেটে যায়, 2√3, নিচেই থাকে শুধু 2। তাহলে এখানে 2 আর 2 কেটে যাবে, cos a বাই sin a, আর এই সাইডে 2 2 কাটা গেলে থাকে শুধু √3, বা এখন cos a বাই sin a কি হবে, cot a ইকুয়াল টু √3। তাহলে এর মানটা কত হবে, আমরা লিখতে পারি যে cot a ইকুয়াল টু cot কত ডিগ্রির মান √3, cot 30 ডিগ্রির মান √3। তাহলে a ইকুয়াল টু কত হবে, 30 ডিগ্রি। অতএব নির্ণেয় মান a ইকুয়াল টু 30 ডিগ্রি। এটা ছিল 4-এর খ। 4-এর গ, এখানে একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণটি সমাধান করতে হবে। সমাধান করে দেখাইতে হবে যে থিটা ইকুয়াল টু 2a অথবা থিটা ইকুয়াল টু a। তো এই প্রমাণটা আমরা এখন দেখব। চারের গ কি দেওয়া আছে, সমীকরণটি 4 sin স্কয়ার থিটা মাইনাস 2 প্লাস 2√3 sin থিটা প্লাস √3 ইকুয়াল টু 0। বা আমরা প্রথমে করব কি, এটা গুণ করে দিই, তাহলে এখানে হবে 4 sin স্কয়ার থিটা মাইনাস 2 sin থিটা মাইনাস 2√3 sin থিটা প্লাস √3 ইকুয়াল টু 0। তো প্রথম দুইটা থেকে কি কমন যায়, 2 sin থিটা কমন যায়। তো 2 sin থিটা কমন গেলে এখানে যদি 2 sin থিটা কমন যায়, 2 sin থিটা, তাহলে এখানে থাকবে 2 sin থিটা মাইনাস 1। আর এখানে যদি আমি √3 কমন নিই, তাহলে এখানে থাকবে 2 sin থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। বা তাহলে একটা উৎপাদক হলো 2 sin থিটা মাইনাস 1, আরেকটা উৎপাদক হবে 2 sin থিটা মাইনাস √3 ইকুয়াল টু 0। এখন এই দুইটা উৎপাদক প্রত্যেকটির মান 0 হবে। তাহলে আমরা এখানে লিখব হয় 2 sin থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, বা 2 sin থিটা ইকুয়াল টু 1, বা sin থিটা ইকুয়াল টু 1/2। তাহলে সাইন কত ডিগ্রির মান, হাফ। তো সাইন 30 ডিগ্রির মান হাফ, তাহলে সাইন থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি সাইন 30 ডিগ্রি, বা থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। এখন আমরা খ নাম্বার হতে এর মানটা কত পাইছিলাম, a ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে থিটা ইকুয়াল টু a, এখানে আমরা লিখতে পারি যে খ হতে প্রাপ্ত, খ হতে a ইকুয়াল টু কত ছিল, 30 ডিগ্রি। এখানে নিচে লিখি খ হতে a ইকুয়াল টু কত, 30 ডিগ্রি। তাহলে থিটা ইকুয়াল টু কত বের হলো এখানে, a। অথবা আমরা আরেকটা উৎপাদক যখন করব, অথবা 2 sin থিটা মাইনাস √3 ইকুয়াল টু 0, বা 2 sin থিটা ইকুয়াল টু √3, বা sin থিটা ইকুয়াল টু √3/2। তো সাইন কত ডিগ্রির মান, √3/2। সাইন 60 ডিগ্রির মান হবে √3/2। তাহলে আমরা লিখি সাইন থিটা ইকুয়াল টু সাইন
60 ডিগ্রি বা থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। এখন যদি আমরা এই প্রমাণটা দেখি তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো, থিটা ইকুয়াল টু 2 ইন্টু 30 ডিগ্রি, যেহেতু 30 ডিগ্রির মান হলো 30 ডিগ্রি, এ ইকুয়াল টু 30 ডিগ্রি, তাহলে আমরা এখানে লিখতে পারি থিটা ইকুয়াল টু 2a। অতএব a ইকুয়াল টু, অতএব থিটা ইকুয়াল টু 2a অথবা থিটা ইকুয়াল টু a দেখানো হলো। তো এই ছিল 4 নাম্বার সৃজনশীল প্রশ্নের সমাধান। তো সবাই এভাবে প্র্যাকটিস করবে। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।